হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। রথ পার হয়ে গেছে, তাতে কি হয়েছে, কিন্তু রথের দিনেই তো ভিডিওটা আমি করেছিলাম। তাই ভাবলাম যে ভিডিওটা যখন করেছি তখন তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা যদি শেয়ার না করি তাহলে বলরাম, সুভদ্রা আর জগন্নাথ তোমাদেরকে কিন্তু ঘাড় চেপে ধরবে। তাই ভাবলাম যে ভিডিওটা শেয়ারই করি। আমি দেখো বাড়িতে গেছিলাম রথের দিন, তো বাড়িতে গিয়ে সেখানে আমি গেলাম মন্দিরে। আর আমাদের এখানে এত মন্দির, কোন পুজোটা যে না হয় সেটাই এখন লিস্ট করতে হবে, যে না আমাদের বাড়ির ওখানে এই পুজোটা হয় না। আর উৎসব তো বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। উৎসব মানেই মানুষের মিলনের স্থান, বা কোনো জাতপাতের ভেদাভেদ থাকে না, সবাই সবার সঙ্গে ওখানে এক জায়গায় সমাবেষ্টিত হয়। তো যাই হোক, দেখো আমি যখন বাড়িতে পৌঁছে তারপর মন্দিরে গেলাম, ওখানে অলরেডি রথ সাজানো অর্ধেকের বেশি হয়ে গেছে। আর এদিকে পুজোটাও প্রায় শেষের দিকে, কারণ যজ্ঞ করে কিছু একটা পুষ্পাঞ্জলি দিবে, তাহলেই পুজো শেষ। আর এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দেখো মাঝখানে বসিয়ে দিয়েছে, তারপরে পুজো করছে। আর এত সেলিব্রিটি হয়ে গেছে যে পুজো বাদ দিয়ে সবাই দেখো ভিডিও করার জন্যই ব্যস্ত হয়ে গেছে। তো সবাই ভিডিও করছিল, তাই আমিও একটু ভিডিও করছিলাম যে আমাদের গ্রামের পরিবেশে কেমন করে রথযাত্রার পুজো বা রথযাত্রা টানা হয়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে দুঃখের বিষয়, আমি রথের মেলাতে যাইনি, কারণ প্রচুর গরম আর কেমন একটা ভ্যাপসা মার্কা ছিল দিন, তাই অত গরমের জন্য আর যেতে ইচ্ছা করেনি, তাই আমি রথে যাইনি। আমার মেয়ে গেছিলো, একটু ঘুরে ফিরে এসে ও ক্লান্ত হয়ে গেছে, বলছে তুমি যাওনি আর আমাকে পাঠাচ্ছিলে। তো দেখো প্রথমে দেখছিলাম যে রথটা অল্প করে সাজানো হয়েছে, এখন লাস্টে যে ফুলের টাচিং দিয়েই কমপ্লিট করে দিবে রথটাকে। আর ফ্রিতে উপদেশ দেবার তো লোকের অভাব থাকে না, তাই দেখো কালো রঙের সানগ্লাস পরার লোকটা এসে এত উপদেশ দিচ্ছিল, যে সাজাচ্ছিল তার মাথাটাই গরম হয়ে গেছিলো, কোথায় লাগাবো না লাগাবো ঠিকঠাক বলো, না হলে আমি বাড়ি ভাগলাম। তো যাই হোক, লাস্ট পর্যন্ত ওর মাথা ঠান্ডা করে সাজালো। আর যেহেতু আমার গ্রামের পরিবেশ, তাই গ্রামের গাছপালা, মুক্ত আলো বাতাস যদি তোমাদের সঙ্গে একটু শেয়ার না করি তাহলে কি আর হয় বলো। আর শহরে তো গাছপালা কেটে কেটে বড় বড় বিল্ডিং, বড় বড় বাড়ি, কত কিছু তৈরি করা হয়। আর গ্রামের পরিবেশে দেখো কোনো গাছের অভাব থাকে না, যে কোনো রকমের গাছ তুমি গ্রামের বাড়িতে খুঁজে পেয়েই যাবে। তো যাই হোক, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলাম, মানে ঘরের। টাটা।